আজকে দেখো বন্ধুরা একটা কাণ্ড ঘটে গেছে। তোমার দাদাভাই বাজার করে নিয়ে এসছে, আমার মন মতো হয়নি তাই আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। আর আজকে দেখো অনেকগুলো চাও করা হয়েছে। কেন এতগুলো চা করা হলো, কারা কারা এসছে, তো সম্পূর্ণটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। শুরু করছি আজ একটা নতুন ব্লগ। অনেকদিন তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করা হয় না, তো আজকে অনেকদিন পর একটা ভিডিও করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন কিন্তু শীত একদম চলে গেছে বললেই হয়, সেই জন্য রোদটা লাগছে তো গায়ে ভালো লাগছে না, কারণ একদমই সকালবেলা একটু ঠান্ডা লাগছে, তারপরে আর ঠান্ডা লাগছে না। তো যাই হোক, তোমার দাদাভাই গেছে বাজারে, স্নান করেছি, জামা কাপড় কেচেছি, এখন গিয়ে পুজোটা দেবো, তারপরে সমস্ত কাজ আরও অনেক কিছু করবো সারাদিনে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন এটুকুই রাখছি, তো চলো নিচে গিয়ে এখন পুজো দেবো। এটা আমার পছন্দ, শার্পে পেয়েছে, এটা দুটো শার্প পেয়েছে। আমার খুব পছন্দ হয়েছে, এরকম একটাও পাইনি। এবার এটা তো ভালো আছে তো বালতি অনেক, অফুরন্ত, মানে 50টা বালতি, দুটো শার্প পেয়েছে। এটা বেশি ভালো লেগেছে আমার। এটাও একটা ভালো জিনিস, গাম লাগছে, এটাও ভালো, কালারটাও ভালো লাগছে। বদলে এসেছে, এসব দুটো তিনটে রাখবা, কোটির বিয়েতে দিয়ে দেবো। দুটো শার্প পেয়েছে। এটা কি শাক? শাক নিয়ে এসছে, আর মাছ মাংস। এটা কি শাক দেখো, এটা কি শাক? খেসারি শাক। খেসারি। ওরে বাবারে, বেগুন দেখো, মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল। বেগুন দেখো। শুরু ফেল, তো শুরু ফেল, শুরু ফেল। দাও মাছ দাও। বাটা মাছ, আর ওই কালকে বলছি বাটা মাছ দিয়ে। দেখি কি মাছ, দেখি আমার দেখা। বাটা মাছ এনেছে। এই দেখ, এখানে দেখ, এখানে দেখ আমাকে, এই বারবার দেখো, এনেছে বাটা মাছ, আর এনে ঢং করছে, ঢং। ওটা দিয়ে কি হবে এখন? এই ধর, ওটা আমি সেফটি পিন দিয়ে ফুটস করে ফুটে দেবো। খুব ভালো। না তুই ছোটা খাবি, তুই ছোটা পাইছে। কিছু না, লেজ রাল তো দুজন কেটে গেছে। হ্যাঁ, ওটা রং করা না, দেখে বুঝাচ্ছি কাটা। মুখে যদি মেরে ফেলে এরকম করে। দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে কত বড় একটা ইঁদুর পড়েছে, যে ওই ইগুলো হয়, মানে ইঁদুর ধরার যে যন্ত্রগুলো সেই মধ্যে পড়েছে। তো ইঁদুরগুলো এত চালাক, কি বলবো। তোমার দাদাভাই এনেছে অনেক দিনই হলো, কিন্তু পরে আর না। আমাদের যে গম রাখা রয়েছে, সর্ষে আছে রাখা, তো সেইগুলো বস্তাগুলো কেটে কেটে মানে এরা নষ্ট করছে। তো তোমার দাদাভাই সেই জন্য এটা নিয়ে এসছে। এবার ধরেছে ঠিকই, কিন্তু অনেকে মেরে ফেলে, আমরা তো মারবো না। তাই দেখো, ছেলে মাঠে নিয়ে এসছে ওকে, মানে ছেড়ে দেবে বলে। মারাটা উচিত না, কারণ প্রত্যেকটা প্রাণী মানে বেঁচে থাকার অধিকার রয়েছে। আর কেনই বা মারবো, আমরা তো একটা প্রাণ দিতে পারি না, তাহলে প্রাণটা নেওয়া উচিত নয় আমাদের। তো সেই জন্য দেখো ছেড়ে দেওয়া হচ্ছে, ছেলে ছেড়ে দেবে। আর ছেড়ে দিয়ে দেখো ভীষণ আনন্দ লাগছে, যে যাক, ওর মতন করে বাঁচুক। তো দেখো আমাদের সকালের টিফিন চা, আর এটা হচ্ছে কালকে ডিমের ঝোল করেছিলাম, সেই ডিমের ঝোল একটা ডিম থেকে গেছে। আর তোমার দাদাভাই খেলো যে ছোলা সিদ্ধ আর বাদাম এই ভিজানো। আর এই দেখো একটা নতুন একটা ইউনিক খাবার, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, সস দিয়ে সব কিছু তোমার দাদাভাই মাখিয়ে খাচ্ছিল। আর এই যে রুটি। তো এটা হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন। এই দেখো কত সুন্দর সুন্দর বেগুন এনেছে আজকে। তো রান্না কী করবো অবশ্যই দেখাবো পরে। তো বন্ধুরা দেখো, মাছ নিয়ে এসছে। এটা কি মাছ বলো? এটা খাবি পুকি? এই দেখো মাছ কাটা হয়ে গেছে, এগুলো হচ্ছে বাটা মাছ, আর এটা হচ্ছে সরপুঁটি মাছ। তো এই হচ্ছে, আর রান্নাবান্না কী করবো। আর এখন তো রুটি খেয়ে নিয়েছি, চা রুটি আমি খেয়েছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি এরপরে কী রান্না বান্না করছি। আর এই দেখো আজকে ভিডিও করছে কিন্তু অন্য একজন মানুষ। ওই দেখো ক্যামেরার পিছনে কে দেখা পাবো। তো বন্ধুরা দেখো, রান্নায় চলে এসেছি। এই উনুন টুনুন সব এখনো ধরানো হয়নি, হাঁড়িতে কড়াইতে লেপ দিয়ে রেখেছি। আর
আজকের মেনু হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার খেসারি শাক হবে। আর তোমার দাদাভাই একটুখানি মাংস নিয়ে এসছে, আমি তো জানতাম না, জন্য রাগ করে ব্যাগটা ফেলে দিয়েছি। যাই হোক, সেটা একটু রান্না করবো, তার জন্য দেখো একটু পেঁয়াজ রসুন নিয়ে এসেছি। আর এই যে পুঁইয়ের ফলগুলো, এটা কালকে রান্না করেছিলাম, এই ফলগুলো আজকে রান্না করবো। আর এই যে বেগুন দিয়ে করবো মাছ, দেখো মাছ কেটে হলুদ মাখিয়ে রেখেছি, তো এটা দিয়ে বেগুন দিয়ে রান্না হবে। আরও কী কী হবে দেখা যাক, তো সম্পূর্ণটা দেখতে থাকো। আর এটা কিন্তু ঘন্ট রান্না করবো, এই খেসারি শাকটা আমার দাদাভাই খুব পছন্দ করে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না, আরও দেখা যাক। খাওয়ার সময় তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কী রান্না করছি না করছি। আর ক্রমশ প্রকাশ্য আর একটা জিনিস হবে, সেই জিনিসটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তবে এখন বলছি না, ওটা আস্তে আস্তে বলছি। তো চলো এখনকার মতন এটুকুই রান্নাবান্না করে নিই। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আজকে। আর আজকে কিন্তু রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে, সব কটা রান্নাই খুব পছন্দের রান্না। আজকে রান্না করেছি বাটা মাছ আর তোমার সরপুঁটি মাছ, সেটা করেছি আলু বেগুন দিয়ে ঝোল, সর্ষে বাটা ধনেপাতা দিয়ে। আর করেছি তোমার দাদাভাই রান্না করেছে চিকেনটা, আর আমি করেছি খেসারি শাকের ঘন্ট, আর করেছি পুঁই মুচুরি। আর তো গরম গরম ভাত তো রয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। দেখো সবাই মিলে খেতে বসেছি, তোমার দাদাভাই বসে গেছে, এবার আমিও বসবো, তার জন্য আমারটা আমি রেডি করে নিলাম। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দিয়ে এখন বসলাম রাত্রের খাবার করার জন্য। তো সবাইকে জানাই গুড ইভিনিং। আর এখন দেখো আজকে একটা নতুন জিনিস রান্না করব, নতুন না পুরনো, এবছরে করব, আজ করব, কাল করব, করতে করতে মানে করাই হচ্ছে না। তো দেখো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে ময়দাটাও চেলে নিচ্ছি। তো কী হবে তোমরা গেস করো। তো এখনই শুরু করে দেবো রান্না। আর তোমার দাদাভাই আবার গেছে আজকে আমাদের ঘানি ভাঙাতে, মানে সর্ষের তেল একদম ফুরিয়ে গেছে, ও বা তেল ভাঙাতে গেছে, ও আসুক। আর যতক্ষণ ভাবতে হচ্ছে রেডি করে নিই, তারপরে রাত্রের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা লবণ দেওয়া হয়ে গেছে, এখন সাদা তেল দিচ্ছি, সাদা তেল দিয়ে ময়ম দিয়ে নেবো। ভালো করে ময়দাটা ময়ম দেব। তো বন্ধুরা ময়ম দেওয়া হয়ে গেছে দেখো, এবার জল দিয়ে দেবো, অল্প অল্প জল করে দিয়ে সুন্দর করে ময়দাটা মাখবো। তো দেখো বন্ধুরা কারা চলে এসছে আমাদের বাড়িতে আজকে বেড়াতে। তো অনেকদিন থেকে দিদি আসে না, অনেক দিন হলো দিদি মেয়ের বাড়িতে গেছিলো, তারপরে আর আসাই হয়নি দিদির। আমিও বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, জ্যাঠামশাই মারা গেল, অনেক কিছুই ছিল। তো যাই হোক একসঙ্গে আর হয়ে ওঠেনি। তো আজকে দেখো দিদি এসছে আমাদের বাড়িতে, দিদির ছেলে সবাই এসছে। তো সেই জন্যই চা করা হয়েছে, চা আর মুড়ি মাখা, আর যে বিস্কুট খাবে সে বিস্কুট। তো এই হচ্ছে সন্ধ্যার টিফিন। এদিকে আমি করছি কি আবার, আজকে তো দুপুরে দেখেছো খাওয়াটা আমার খুব রিচ হয়ে গেছে, মাছ মাংস দুটোই, সেই জন্য আমি আর চা কিছু মুড়ি কিছুই খেলাম না। আর মটরশুঁটিগুলো একটু সামান্য একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে দেখো মিক্সারে পেস্ট করে নিচ্ছি। আর ঘুগনি রান্না করব, ঘুগনির জন্য মশলা করা হয়ে গেছে। এখন হবে আজকে ক্রমশ প্রকাশ, এখন বলা যাবে না। তুমি এখন কি করছো? এটা হচ্ছে কাঁচা মটরশুঁটি পেস্ট করে নিয়েছি। এটা কি হচ্ছে? এটা হচ্ছে হিং হিং শক্ত হয়ে গেছে, যেটাকে গুঁড়ো করলাম। কালো জিরে দিছে, হ্যাঁ, ঘুগনি হচ্ছে। এই যে ময়দার লেচিতে পুর ভরছি, পুরটা সুন্দর করে রেডি করা হয়ে গেছে। এরকম একটু করে পুরটা করে দিয়ে এটা আবার বন্ধ করবো। পুর ভরে দেবো? হ্যাঁ ভরে দাও তো শোনা। তো বন্ধুরা দেখো দিদির মেয়ে আর আমরা দুজনে মিলে পুর ভরে রেডি করছি, আর দিদি ওদিকে ভাজবে। তো সত্যি কথা এবছর শীতে খাওয়াই হয়নি এই কড়াইশুঁটির কচুরি। তো অনেক দিন থেকে ভাবছি খাবো, মানে কোনো না কোনো কারণে শুধু বাধা পড়ে যাচ্ছে, খাওয়ার হচ্ছে না। তো যাই হোক আজকে ফাইনালি সেটা করলাম। আর দিদিরা এসছে আমি জানতামই না, হঠাৎ করেই সন্ধ্যাবেলা ফোন করে বলছে। তো কি করব, তাড়াতাড়ি করে এই আজকে আয়োজন করেছি। আর দেখো আজকে কিন্তু কড়াইশুঁটির কচুরিগুলো বেশ একদম ডুমু হয়ে ফুলেছে। আমার যেন তো খুব ভালো লাগে। লুচি একটু যদি না ফোলে না, তাহলে একদমই মনটা খারাপ হয়ে যায়। লুচি বলো রুটি বলো সবই যদি একটু বেশ ফুলকো হয়, মনটা আমার একটু ফুলে থাকে, আর না ফুললে ভালো লাগে না। তো যাই হোক এখন দেখো সব কিছু করা হয়ে গেল। আর যেহেতু আমি শর্ট ভিডিও করি, তাই একটা শর্ট ভিডিও করে নিলাম খাবারের।
আর তোমার দাদাভাই কাজকর্ম করছে, আমার বাবাও এসছে। তো এখন দেখো বাবাও খাচ্ছে, সবাই মিলে ওরা খেতে বসে পড়েছে। তো ওদেরকে আমি খাবার দিচ্ছি। আর এখনও জানো তো ভাজা সম্পূর্ণ কমপ্লিট হয়নি। তো দিদি ওদিকে ভাজছে, এবার আমি আবার এই জিনিসগুলো না একটু গরম গরম না খেলে ভালো লাগে না। তো সেই জন্য আমি দেখো সবাইকে গরম গরম দিয়ে দিচ্ছি। আর আজকে জানো তো জামাইবাবু মিষ্টি নিয়ে এসছে, 1 প্যাকেট এরকম ভর্তি মিষ্টি। তো সেই মিষ্টিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। জামাইবাবুদেরও একদম বাজারের ওখানেই নতুন দোকান, তো সেখান থেকে মিষ্টি নিয়ে এসছে। মিষ্টিটা খুব টেস্টি ছিল। তো আমি বললাম, দিদি আবার সবাইকে খাইয়ে দিচ্ছিলো মিষ্টি। তো আমি তো আগে খাই মিষ্টি খাবারের আগে, তো সেই জন্য আমি বললাম তাহলে খাইয়েই দে। তো দিদি খাইয়ে দিল, মিষ্টিটা হেভি লাগছিলো খেতে। এবার দেখো বাড়ির সবাই বসে গেছে খেতে, কিন্তু তোমার দাদাভাই এখনও বসেনি, কারণ তার এখনও হিসাবপত্র হয়নি করা। ওই জন্য আমরা লাস্টেই খাবো, দিদি জামাইবাবুরা খেয়ে যাক, কারণ এখন রাত হয়েছে 10:30 বাজছে। আর ছেলে আবার একটু মজা করছে দিদির মেয়ের সঙ্গে, যে একবার খেয়েছে আর একবার। আসলে জানেন তো প্রথমবারে খেতে বসে না ওর শরীরটা একটু খারাপ করছিল, তো সেই জন্য ও তখন আর খায়নি, জন্য এখন দেখো খাচ্ছে। তো যাই হোক, ওরাও খাওয়া দাওয়া করে এক্ষুনি বাড়ি চলে যাবে। তো বন্ধুরা দিদিরা তো চলে গেছে, তো এবারে আমি এখন খাওয়া দাওয়া করবো, তোমার দাদাভাই আর আমি। তো সব কিছুই আছে, এরকম ঘুগনি আছে একটুখানি, অনেকটাই রয়েছে ঘুগনি। আর এই যে করেছিলাম, আর এত সুন্দর হয়েছে তোমাদেরকে একটা দেখায়, অনেকক্ষণ থেকে ভাবছি তো দেখানোর হচ্ছে না। ভেতরটা দেখো, জাস্ট অসাধারণ হয়েছে। দেখো এতটা পাতলা, আর এতটা নরম, আর এতটা একদম সব জায়গায় সুন্দরভাবে পুরটা ছড়িয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ, খুব স্বাদ হয়েছে। তো যাই হোক, আজকে খুব সুন্দর হলো, আনন্দ হলো, ভালো লাগছে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অনেকটা রাত হয়ে গেছে, 11টা বাজছে, দিদিরা এক্ষুনি গেল। তো ভিডিওটা বেশি আর বড় করবো না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। সবাইকে গুড নাইট, টাটা।